কমলপুরের শান্তিরবাজার এলাকায় ৪ দিন আগে ঘটে যাওয়া সংঘর্ষের পরেও এখনও পুরো এলাকায় বিরাজ করছে আতঙ্কের পরিবেশ। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই প্রশাসনের পক্ষ থেকে ১৬৩ ধারা বহাল রাখা হয়েছে। এলাকায় চলছে পুলিশ টহল ও নজরদারি। বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, এখনও মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। বাজার এলাকায় দোকানপাট আংশিক খোলা থাকলেও সন্ধ্যা নামার পর রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যায়। পুলিশ প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে সাধারণ মানুষ এখনো আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি। গত 23 অক্টোবর যে ঘটনা হয়েছে সেটা কি একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠীর হয়েছে? আপনি দেখুন, এই বাজারে আমার উপজাতি ভাইদের দোকান, এই বাজারে আমার বাঙালি ভাইদের দোকান, আজকে কি অবস্থা হয়েছে। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী বর্তমান প্রশাসন। এই প্রশাসনের সামনে সারাদিন বেলা যাওয়ার পরেও কেন ৬টার সময় এই সমস্ত ঘটনা ঘটে? এর জবাব প্রশাসন দিতে হবে। এখন পরিস্থিতি কিছুদিন আগে ঘটনাটা হয়েছিল, তখন পরিস্থিতি স্বাভাবিক। পুলিশ তার আওতায় এনেছে এবং টিএসআর, সিআরপিএফ, পুলিশ তারা এবং স্বাভাবিক ব্যবস্থায় পুরো এরিয়াকে তারা ক্যাপচার করে রেখেছে। শান্তিবাজার অঞ্চলগুলোতে অঞ্চল শুধু বাজার, শুধু না, বাজারের বাইরে কিছু জায়গা আছে, এদিকে যদুরামবাড়ি, এদিকে কাটালুকমা রাস্তা, পুরো এরিয়াটা তাদের ক্যাপচারে আছে। তখন কোনো অপ্রীতিকর ঘটনা আমার কাছে জানা নেই। আচ্ছা, এই যে পরিস্থিতি কি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এখানে আপ্রাণ চেষ্টা করতেছে এখানে একটা সুন্দর একটা পরিবেশ গঠন হোক, এটা আমরা সবাই কাম্য। হ্যাঁ, এটা আমরা সবাই চাই এবং আমরা সবাই মিলেমিশে আমরা বসবাস করতে চাই। আগের মতোই আমরা বাজার হাট করতে পারি, এই আমার আবেদন। আর ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।